বাসের সাথে অটোরিকশার এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ যায় কুষ্টিয়া শহরের এক বিশিষ্ট আইনজীবীর। এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে কুষ্টিয়া শহরে, যার বেশিরভাগই ঘটছে দ্রুত গতিতে চালানো অটোরিকশার কারণে। কুষ্টিয়া শহরে বৈধ অবৈধের তোয়াক্কা ছাড়াই রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। লাইসেন্স ও প্রশিক্ষণ ছাড়াই চলছে এসব যান। কুষ্টিয়া শহরের রাস্তাগুলো প্রচণ্ড সরু, কিন্তু কুষ্টিয়ায় যে হারে অটোর বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের চলাচলও প্রচণ্ড সমস্যার সৃষ্টি হচ্ছে এবং শহরে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এইসব অটোওয়ালাদের না আছে কোনো ট্রেনিং, যার কারণে প্রতিনিয়ত তারা দুর্ঘটনার শিকার হচ্ছে এবং অনেকের প্রাণহানি হচ্ছে। আমরা বলতে চাই, অটোকে নিয়ন্ত্রণ করা উচিত। কুষ্টিয়া পৌরসভা যদি এই অটোকে নিয়ন্ত্রণ না করে, আমার মনে হয় 2-1 বছরের মধ্যে এই শহরে কোনো মানুষ বসবাস করার মতো পরিবেশ থাকবে না। এই চিত্রটি শহরের চোরহাস এলাকার। একই চিত্র শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, সব জায়গায় দিনরাত চলছে লাইসেন্সবিহীন এসব যানবাহন। কুষ্টিয়া শহরে প্রায় 10 থেকে 15 হাজার অবৈধ লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল করছে। আর এগুলোর মেন সমস্যা হলো তাদের বেশিরভাগই লাইসেন্স নাই এবং অটোরিকশা চালকদের কোনো রকম প্রশিক্ষণ নাই। তারা যত্রতত্র হুট করে অটো দাঁড় করায় দেয় এবং যার জন্য দুর্ঘটনা অনেক বেশি হচ্ছে। পৌরসভার তথ্য অনুযায়ী শহরে বৈধ অটোরিকশার সংখ্যা মাত্র 464টি, অথচ প্রতিদিন চলছে 10 থেকে 12 হাজারের বেশি অটোরিকশা। দক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে লাইসেন্সবিহীন এসব যান প্রতিদিনই বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। লাইসেন্স করা অনেকেই বন্ধ করতেছে মহাজনটা। হ্যাঁ, গাড়ির লাইসেন্স এখন নেই, এখন এই লাইসেন্সটা করতে হবে। এখন সেই লাইসেন্সটা করার এখন তো সরকার নেই। প্রশিক্ষণও আছে, আমাদের পৌরসভার লাইসেন্সও আছে। এখন আপাতত নাই, এখন সরকার পরিবর্তন হয়েছে, লাইসেন্সের জন্য এখনো ওইভাবে জোর আক্ষেপ করা হয় নাই। পরবর্তীতে নতুন সরকার আসলে আমরা নতুনভাবে লাইসেন্স করে নেব। অদক্ষ চালকরা ঝুঁকির মুখে ফেলছেন পথচারীদের, তাই এসব যান নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির দাবি করছেন নিরাপদ সড়ক চাই নামের সংগঠনটি। কুষ্টিয়াতে অটোর এমন পরিমাণ দৌরত্ব বেড়েছে, যেখানে আপনার কুষ্টিয়া পৌরসভা আপনার 3000 অটোর লাইসেন্স নবায়ন করার লিমিট রেখেছে। ঠিক সেই জায়গায় অটো এখন 10 থেকে 15 হাজার অটো চলছে। পৌরসভায় ওকে দোষারোপ করছে, এভাবেই আপনার এই অটোগুলো শহরে দাপিয়ে বেড়াচ্ছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একজন অ্যাডভোকেট এই অটোতে করে তার অফিসে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। আর অটো এত পরিমাণ অটো বেড়েছে, যেখানে আসলে শহরে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন নিয়ে চলাচল করাই খুব দুষ্কার হয়ে গিয়েছে। বর্তমানে অভিযান কিছুটা শীতল থাকায় বেড়েছে অটোরিকশার সংখ্যা, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। কুষ্টিয়া শহরে এখন যে পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে, সেটা আসলে আমাদের অটো চালকদের অদক্ষতার কারণেটাই এটা বেশি। কিন্তু এই শহরে অটো চলে হলো প্রায় 10 থেকে 12 হাজার। অবৈধ কোনো যানবাহন শহরে চলবে না, এমন হুঁশিয়ারি জেলা প্রশাসকের। কুষ্টিয়ার মতো একটি জনবহুল শহর এবং একটি পুরানো শহর, এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই শহরগুলোতে কিন্তু এটি একটি আসলে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এবং এগুলো সঠিকভাবে রেজিস্ট্রেশন বা অন্যান্য যে কার্যক্রম সেটিও করা আইনেও আসলে সেভাবে ডেফিনেশন করা নাই। এটি পরিবহন হিসেবে, গণপরিবহন হিসেবে সেইভাবে পরিগণিত নয়, তাই সেই ধরনের সীমাবদ্ধতা রয়েছে। বৈধ ও মেয়াদ উত্তীর্ণ রিকশার দৌরত্বে নাজেহাল কুষ্টিয়ার সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ চালকরাও। এসব যান চলাচল বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান সচেতন মহল। আল আমিন খান রাব্বি, সারা বাংলা, কুষ্টিয়া।